আমাদের বাড়িতে সত্যনারায়ণের আবির্ভাব হলো 14ই আশ্বিন। 4-5 দিন পর ঠাকুর নিজেই বললেন যে শরীরটা ভালো লাগছে না, তাই একটু ঘুরে আসবেন। কিছুদিন পরেই তিনি দেওঘরে চলে গেলেন। তারপরেই এক আশ্চর্য ঘটনা ঘটল। একদিন দুপুরে আমার জা আর আমি দুজনেই স্বপ্নে দেখলাম বাড়িতে কালী পুজো। এর 2-1 দিন পরেই দেওঘর থেকে ঠাকুরের চিঠি এলো। ঠাকুর কর্তাকে অর্থাৎ কুঞ্জবাবুকে লিখলেন যে কালী পুজো করলে আমাদের মঙ্গল হবে, তাই আমাদের কালী পুজো করতে বললেন। ঠাকুরের চিঠি পাওয়ার পর কালী পুজো করা স্থির হলো। প্রতিমার অর্ডার দেওয়া হলো। এর 2-1 দিন পরেই আবার ঠাকুরের চিঠি এলো। তিনি লিখেছেন গৃহস্থের ঘরে কালী রূপে না হয়ে শ্যামা রূপে পূজিত হওয়াই মঙ্গল। পুজো তখনও বাকি, শ্যামা মূর্তি প্রস্তুত হল। বছর 6 পুজো নিয়মিত চলল। 7ম বছরে এক আশ্চর্য ঘটনা ঘটল। রাত তখন 2টো, শ্যামা পুজো চলছে। একটা বিরাট কাক এসে বারান্দায় খুব পাখা ঝটপট করে বসল। বারান্দা থেকে কাকটা সোজা পুজোর ঘরে শ্যামা মূর্তির কাঁধের ওপর বসল। তারপর কাকটা আবার উড়ে বাইরে চলে গেল। ঘটনাটি আশ্চর্য। রাত 2টোয় কাক কোথা থেকে এলো আর এসে দেবীর গায়ের ওপর বসল? সবাই ব্যাপারটা অত্যন্ত অশুভ মনে করল। তার পরের বছর পুজোর কিছু আগে থেকেই আমিও অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলাম। পুজোর কিছুদিন আগের থেকেই হাসপাতালে থাকতে হলো। ঘটনাচক্রে সে বছর আর শ্যামা পুজো হলো না। তার পরের বছর থেকে পুজো বন্ধ হলো। ঠাকুর তার কয়েক বছর আগেই দেহ রক্ষা করেছেন, তাই ঘটনার কোনো তাৎপর্য আছে কিনা নির্ধারণ করা সম্ভব হলো না। এখন মনে হয় অনেক সময়ই তাঁর কাছে দেহী বিদেহী অদৃশ্যভাবে বা ভিন্ন রূপে এসেছেন। এবারও হয়তো এরকমই কেউ কাকের মূর্তি পরিগ্রহ করে এসেছিলেন। অমাবস্যার রাত্রির 2টোয় কাক কোথা থেকে এলো এবং সেই কাকও বাড়ির আর জায়গা ছেড়ে শুধুমাত্র শ্যামামার কাছেই কেন এলো, আমরা না বুঝে তাকে তাড়িয়ে দিলাম। কি অর্থ জানা নেই, শুধু আন্দাজ করা যায়। এরকম অনেক অভাবনীয় ঘটনা ঘটে গেছে। আজ অনেক কাল পরে মনে হয় আপাত দৃষ্টিতে যা অশুভ মনে হয়েছিল তাই হয়তো পরম শুভ।